রামানন্দ। হ্যাঁ বাবা, আসি তো ভদ্রভাবে ডাকলে আসি। বেশ, আমি ওখানে ডাকছি। ডাকো। আরে কোথায় গো রামানন্দ? আরে কাহারে বাবা হাওয়া আসছে। আরে যত মাতালে রাস্তায় এবারে নামবো আন্দোলনে, যত মাতালে রাস্তায় এবারে নামবো আন্দোলনে, মত আমাদের দিতে হবে নমস্কার। নমস্কার রামানন্দ, তোমাকে না এই বাজারে প্রতিদিন জল ঢালতে হবে। 100 টাকা সবই কিছু দেবো। আমার 5,000 টাকা লাগবে, দিয়ে দেবো। তাহলে বাজার পরিষ্কার হবে। বেশ, তাহলে তোমরা কাজ করো, আমি ওই দাদা তোমরা বসে আছি। কাজের শেষে আমাকে ডেকে নিও। বেশ, আমি এখন আসি। তাই হবে। কোথায় যাচ্ছি? যাইছি পানি নিতে। কোন জায়গায়? ওরে কি আর যারে লালিতে কিসে? চলো
এই, কি করেছিস? পুরো জল ছিটিয়ে কাদা করেছিস। এবার আমি ঝাড়ু লাগাবো কি করে? अरे क्या हुआ तो क्या हुआ ऊपर वाला में धूप जलता है तो जागा ও বাবা, এরকম করে দিচ্ছি, বুদ্ধি আছে। हाँ যা, তুই গিয়ে ঝুড়ি নিয়ে আয়। আমি বাজারে ঝাড়ু লাগাই। तू झाड़ू लगा हम गाड़ी लेकर आते তাড়াতাড়ি যা। हैं ও ভাই, ঝাড়ু দামাই। আমি কি আর ঝাড়ু 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 আমি কি আর ঝাড়ু আমার বাবুর বাবা মোরা আরে বাবুর বাবা রে চলো মারে আরে যাবো গাড়ি চলো মারে যাবো করে চলো মারে কাছের বাজারে মোরা আরে কাছের বাজারে মোরা চলো মারে আমার সবুজ বাজারে মোরা আরে যাবো গাড়ি চলো মারে যাবো গাড়ি চলো মারে সব সুপেরে ओए हमारे खाना वाले চিন্তা করো, আমার বলে ঠাকমা। বিয়ে করেছি 12 বছর হয়ে গেল, এখন বলে এই, ओ ठाकमा তো ঠাকমা চল না বলে বসে ठाकमा আমার টাকা রামানন্দ হলো রে। হাটার বাবা মাথার কাছে মারে। আমার চোরা পুয়েরা দিতে সব করে। কারো গাড়ি কারো মারে, কারো গাড়ি কারো সব বাবুর বাবা কারো মারে, সব বাবুর বাবা কারো মারে, কারো গাড়ি কারো মারে, কারো গাড়ি কারো মারে। সব সপেরে काकी रे আমি তো কাকে নই। আর কেন রামানন্দ হলো রে? আমার মাথা বাবা মাথা বংশে খ্যাং রাখে কো। এই, তোর না কেউ কাজ করে না? তোর না কাজ করতে গলায় দড়ি দা। কি অবস্থা তো? क्या हुआ মাল খেয়ে পুরো একদম টুটটুটে হয়ে আছে। তো ঘরে নিয়ে গিয়ে গর্ত খুলে পুঁতবো। नहीं ডাক বাবু ডাক। ए रे बाबा এই! ए बाबू ए बाबूजी নমস্কার माय लागू जाता है নমস্কার থাক। हां देख लीजिए बाबूजी বেশ, আমার বাজার আমি দেখে নিই। हां बाबूजी বাহ, খুবই সুন্দর হয়েছে, हां बाबू আমার খুব পছন্দ হয়েছে। बाबू হ্যাঁ বলো, रुपये दीजिए পয়সা নেবে? हां পুরো তো অন্য স্বর্গমাসে গেছে। हां टाकलू है হ্যাঁ, ঠিকই ধরেছে। ওই ওখানে টাকা দিয়ে আছে, যাওয়ার সময় চলে যাবে। ठीक है ঠিক আছে। अरे तुम পয়সা নিয়ে কি করবি? दारू 50 টাকা তো মায়না ঠিক করেছিস, তাও আবার মদ খেয়ে নিবি। हां 50 টাকাটা রেখে দিবি। ठीक है একটা উনুন কিনতে হবে, हां রান্না করা উনুন নেই। আর যদি ওই টাকা দিয়ে মদ খেয়েছিস তো যাওয়া খাবো আর গর্ত খুলে পুঁতে থাকবো। সোজা চলে যা। टाटा টাটা টাটা বাই বাই। बाय
মনে করুন আমাদের লোকটা একটু খায় না না ঠিক আছে। খেয়ে মাতলামো করি। আচ্ছা ঠিক আছে, তুমি বাজার বুঝে নিয়েছো, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার আমার টাকা পয়সা আমায় বুঝিয়ে দাও। পুরো তো অনেক সরকার শিখেছে না? হ্যাঁ বাবু, আমি চিনি। এই ওখানে টাকা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় নিয়ে চলে যাবে। বেশ বাবু, তাহলে এখন আমি আসলাম, নমস্কার। যাও হরিশ। দেখি, তোমার বাজার পরিষ্কার হয়ে গেছে, তুমি এমন করে আমার পথটা নাটকাচ্ছ। তোমার সাথে কিছু কথা আছে আমার। রাজার বেটা হয়ে হারিনি মেয়ের সঙ্গে কেমন কথা? তোমার ভাই বোনের কথা থাকতে পারে না। ভাই বোনের কথা? তাহলে বলো ভাই, বলো, আমার কাছে কি বলতে চাও বলো। বেশ, আমি বলছি তাহলে তুমি শোনো। এই রাজ্যে শের করে বেহুলা সুন্দর বিবেচনা। হ্যাঁ বাবুজি। সেই বেহুলা কান্তমে মায়া বলে অসম্ভব, আমি পারবো না। হয়নি ছড়ে বলে কৌশলে বেহুলা কানতেই হবে। আমি তোমার কোনো কথা শুনব না। শোনো হে গোনা হয়নি গুনা গুনা হয়নি আজ শোনো, আমি তোমার কোনো কথা শুনব না। আমি পারবো না। গোনা মনি আমার কথা আমার কথা রাখো হে রাখো, আমার কথা রাখো হে রাখো, বেশ, যা যা আমি বললাম। তোমাকে স্বর্ণ বোতলই দেবো। হ্যাঁ বাবু, দাও। কিছুক্ষণ অপেক্ষা করো। দাদা, একটা স্বর্ণ বোতল দেবে? দাও। এনো স্বর্ণ বোতল। দাও বাবু। বাহ, ভারী সুন্দর হয়েছে। তুমি বাজার অপেক্ষা করো, আমি যাবো রাজার কন্যাকে নিয়ে আবার এই বাজারে চলে আসবো। বেশ, তুমি যে বেহুলা কান্তি আর তোমরা বেকার। দেবেন না বদলে বসে। না না, রাজার কন্যা বেহুলা পুতুল দেখলে পাগল হয়ে যাবে। এখন আমি ছুটতে ছুটতে যাবো ওই রাজবাড়ি। আরে পুতুল ভিতরা তারা করিয়া, তারা করিয়া, আরে পুতুল তারা করিয়া,
দিদি তোমার হাতিতে কি গো? সোনার পুতুল। ও দিদি ওই পুতুলটি আমাকে দাও না। কোথাকার কে দুটো আমরা ভাতে দেবো। এই পুতুল আমি আমার নাতনির জন্য নিয়ে যাচ্ছি, অন্য জমি দেবো। আমি হয়তো তোমার নাতনি হলাম। চিন্তা করো, আর তো আমি বুড়ো মেয়ে নাকি আমার না। এই দিদি এটা সোনার পুতুল হতে পারে, কিন্তু কথা বলে না, খাইয়ে দিলে খায় না। ও দিদি তুমি কথা বলো তুমি কোথায় গিয়ে পাই? কথা বলা পুতুল পাবি সুদূর নয়া বাজারে। তবে চলে যাই। দাঁড়া! ও ভালো খাতি, তোর কাছে পয়সা করে আছে না মার কাছ থেকে বিদায় নিয়ে আয়, পয়সা করে নিয়ে আয়, তারপর তোকে নিয়ে যাবো। নিয়ে যাবি? কথা দিলাম। বেশ আমি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, আসি দিদি। তাড়াতাড়ি আয়। বেহুলা গেল মার কাছে ঘুরে আসতে। বেহুলার অপেক্ষায় বসে রইলাম ওদের এই রাজবাড়ির তালা। আমার তিনটে সন্তান আছে। আমি ওই নারায়ণের কাছে মানত করে পেয়েছি একটি কন্যা, তার নাম রেখেছি বেহুলা। সেই সকালবেলা বার হয়েছে সেই মেয়ে, এখনো পর্যন্ত ঘরে আসে না। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। বেহুলা! ওরে বাতি বাজায়, তাড়াতাড়ি মা আমি যাবো। কত বড় মেয়ে ভিত্তি করে নাচতেছিস, যাবি বলছিস, কোথায় যাবি? আমার যাবো। কোথায় যাবি বল? কোথায় যাবে জানো? যাবো সার পুতুল ও পুতুল কিনতে মাগো বেহুলা! আমার ওই নয়া বাজারে যাবো যাও, বড় মেয়ে তুমি বাড়ি মাগো ওই নয়া বাজারে। যাবো সার কিনতে মাগো ওই নয়া বাজারে যাবো যাও, মাগো ওই নয়া বাজারে। আমার ওই নয়া বাজারে যাবো ওই বাজারে আমি বলো বাড়ি যেতে দেবো না। চল চলো নতুন বাজারে। আমি যাবো বাজার। তুমি যতই কান্নাকাটি করো, যতই মাথা ফিরে মরে যাও, আমি তোমাকে ওই বাজারে যেতে দেবো না। দিদি না তোমার কোনো কথা না শুনি আমি জোর করে চলে গেলাম ওই বাজার। তুই যাস না, তুই যাস না, যাস না, বেহুলা, তুই কাসনা তুই কাসনা রে কাসনা বেউলা রে বাজারে। বেহুলা যাস না, তুই যাস না, যাস না, বেহুলা, বেউলা কাসনা বেউলা কাসনা রে কাসনা বেউলা রে বাজারে। বেউলা কাসনা বেউলা কাসনা রে কাসনা বেউলা রে বাজারে। বেউলা কাসনা বেউলা কাসনা রে কাসনা বেউলা ওই বাজারে।
না যাস না বলি ও আমার জননী ওরে মা আমার বিদায় দাও মা মায়া করি না মা না আরে নয়া বাজারে যাব না গো বেহুলা আমার না শুনিব তোমার গান বলো আরে ওদিকে বেলা খোলো না গো ওদিকে বেলা খোলো না গো তাইলে পথে যাবি ওই বাজারে যাবি যাবো তোর মাথাটা কে খেয়েছে বল দেখি মা আমি যাবো যাবি এরপরে তোর দাদার আমার কি বলবে জানিস কি বলবে তোর দাদা তো এমনি আমার বলছে যে মেয়েটা তোমরা আজকালের মাথায় তুলেছো কিন্তু আমি তো মা দাদার অনুমতি ছাড়া যেতে দেবো না দেখ মা ওই তিনটে দাদা বসে আছে ওই তিনটে দাদার কাছে যা গিয়ে তুই বলে দেখ ওদা আমি যাবো বাজারে পুতুল কিনতে আমি এনে দেবো না আমি যাবো হ্যাঁ আমি এনে দেবো আমি যাবো না ঠিক আছে ওমা তোর বিদায় দাও বিদায় দাও দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি বাবা দাও দাও যদি কোনো কিছু হয় আমার কিন্তু দোষ দিতে পারবে না বাবা আশা করি বেশি করে দিয়ে দাও আমার ঠিক চলে ঠিক আসবে আছে ওরে মা মা গো, তুই কাদের সঙ্গে যাবি মা হারিয়ে দিদির সঙ্গে বেশ মা তবে বলছি শোন একটি কথা যাওয়ার সময় তুই তোমার পায়ের দিকে থেকে দিয়ে যাবে আর আসার সময় তোমার পায়ের দিকে তাকিয়ে আসবে বেশ বেশ তোমার কথা মতো আমি পথের দিকে চেয়ে যাবো আর পথের দিকে চেয়ে ফিরে আসবো বেশ মা ওরে মা তুমি কেমন করে সাজো বলো না মা আমি তোমাকে কেমন করে সাজিয়ে দেবো পারি আজ তোমার মনে নেমার করে বেহুলারি ও মাই আমায় তুমি সাজিয়ে দাও। এই তোমার মনে মতো করে মা আমার তুমি সাজিয়ে দাও তোমার মনে মাতল করে মা আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনে মতো করে মা আমায় তুমি সাজিয়ে দাও আর কেমন সাজ সাজকে তুলা কেমন সাজ সাজকে তুলা
চোখে কাজল দিলাকে বুলাম, চোখে কাজল দিলাকে বুলাম, পায়ে দিলাম ওরে মা, অত ফুলে চমা এক বস্তা টাকা দেবো আর তোকে মনের মতন করে সাজিয়ে দেবো মা। বাবা রে বাবা, রেহুলা বললো দিদি দাঁড়িয়ে থাকো, এক্ষুনি আসো। এখনো আসার নাম নেই। আজ রেহুলা আসবে ওই খালের জলে। এই, ওর এত দেরি হলো কেন? আর বলো না গো, আমার মা না আমাকে বিদায় দিচ্ছিল না। তোর মা কি বলেছে? আমার মা বলে যাওয়া হবে না। তারপর আমি বলি তুমি যদি আমাকে বিদায় না দাও তো আমি গলায় দিয়ে দিব, বিষ খাবো। বাবা, গলায় ধরে ধরে আবার বিষ খাবে। তারপর তোর মা কি বললো? মা বলে না আমার একটা মাত্র মেয়ে, এই বিদায় দিই, তাই মা আমাকে বিদায় দিল। তোর মা কিরম ভাবে যেতে বলেছে? আমার মা যেতে বলেছে পথের দিকে চেয়ে যেতে বলেছে, আবার পথের দিকে তাকিয়ে ফিরে আসতে বলেছে। চিন্তা করো, পায়ের দিকে তাকিয়ে যাবে আবার পায়ের দিকে ফিরে আসবে। তা যদি সামনে গাছ পাস ঠোকর মেরে দাঁত পাসগুলো ভেঙে যায় তখন কি হবে? ও দিদি সেটাই তো কি করবো বলো? শোন, আমি গান গাইবো, তুই নাচতে নাচতে যাবি। ও বেহুলা চলে চলে সে নয়া বাজারে বেহুলা চলে বেহুলা সে নয়া বাজারে বেহুলা চলে এটাই হলো বাজার। এটা বাজার? হ্যাঁ, এগুলো সব আলো জ্বলছে সব দোকানদার আর এগুলো সব খরিদ্দার। ও দিদি আমি তবে কোন দিক দিয়ে শুরু করি বলো তো? বাঁদিক শুভ হয়, তুই বাঁদিকের দোকানগুলো আগে দেখ। বলছি ও দাদা বলো, তোমার একটু কিসের দোকান গো? বলছি ও দাদা তোমার একটু কিসের দোকান গো? ও দিদি বললো যেসব জিনিস চলে না অচল জিনিস সেই সব দোকান। বাদ্যযন্ত্র বলেছে, বাদ্যা নয়। তবে তুই পাশের দোকানে যাও, ওগুলো গান গাওয়ার জন্য লাগে। বলছি ও দাদা হ্যাঁ বলো, তোমার একটু কিসের দোকান গো? কাটা দেবো না গোটা দেবো? ও বাবা, তোমার বাড়ির রাম ছাগলের যে কাটা আর গোটা দাও, তুমি বেহুলার কাটা গোটা দেবে? আরে তো মাছের দোকান, কাটা মাছ গোটা বলতে হবে। দেখেছিস তুই কিরম দুনে খাচ্ছি? কেন? ও জ্বালা আমার এবার দুর্গ ঘাসে গলায় দেবি। ও দিদি ওটা তো মাছের দোকান। বুঝতে পারি মাছের দোকানে পুতুল পাওয়া যায়? বুঝতে পারি। এই জীবনে বোধহয় বাইরে ঘাটে বার হয়। যা ওই বাঁধা দোকানে যা। বলছি ও দাদা তোমার একটু কিসের দোকান গো? তুমি বলতে পারো আমরা কোথায় গেলে পুতুল পাবো? বেশ ও দিদি 14 নম্বর গোডাউনে গেলে আমরা পুতুল পাবো। 14 নম্বর গোডাউনে গেলে পাবো? হ্যাঁ। তাহলে চল আমরা যাই 14 নম্বর। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামের আছে, দেখে জানি চোখে হনুমান কেমন আছে। আমার এই ছোট জোরে উঠতে বাংলা পড়াছে, কিন্তু জানি যে চোখে হনুমান কেমন আছে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামের আছে,
উঠে গেছে। সারা পাড়া ঘুরে ঘুরে আর ব্যবসা তেমন হয় না গো মা। আর শুনলাম এখানে একটা বাজার বসেছে, তাই ছুটতে ছুটতে এলাম। মা গো মা, বাজারে তো একটু জায়গা ফাঁকা নেই, সব দখল করে নিয়েছে। এই বাবা, তোদের চিংড়ি মাছ বিক্রি বন্ধ কর না। আমার দুঃখের জ্বালায় আমি মরি না, আর এরা কিচিরমিচির আরম্ভ করেছে। এই জায়গায় একটা দোকান দেবো বলে এসেছি, একটুও জায়গা ফাঁকা নেই, কোথায় যে বসি আমি। তাই তো বলি, ও দাদা, হ্যাঁ বলো। আমি দোকান দেবো বলে এলাম, কিন্তু একটু জায়গা ফাঁকা নেই। আরে দোকান দিকে এত বেলা করে আসলে হবে? কি করবো, এই ফুলের মালা কাটতে কাটতে না বেলা হয়ে গেছে। তাই তাই বলছি, এখানে একটু ফাঁকা জায়গা আছে, উঁচু জায়গাটা বসবো। আমার সামনে বেঞ্চি। হ্যাঁ গো, হ্যাঁ। হ্যাঁ বসে বসে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটু জায়গা রাখি, ভালো দেখেছি। মালাগুলো কোথায় রাখি? দাদা, আপনার দোকানে মালাগুলো রাখবো? আমার দোকানে রাখবে, রাখো রাখো রাখো। রাখার জায়গা নেই তো। দোকান খুললে তো ধূপ দিতে হয়, ধূপ ধুনো কিচ্ছু নেই। যাকে এমনিতে বাবা কালী আর বাবা লক্ষ্মী এদের এমনিতেই যেতে নি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসনে বসেছে। শান্ত পাচিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি দিয়ে আসন পেতেছে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসনে। আরে শান্ত পাচিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি দিয়ে আসন পেতেছে। আমার দোকানে পাতে আলু আর দোকানে পাতে মাগো আলু। আমি একবার 14 নম্বর গলির মধ্যে প্রবেশ করি। আরে ওই পথে যখন আমি যাই, আরে মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই। আলতারা না পাই আমি নপুর করেছি, আলতারা না পাই আমি নপুর করেছি। বুরখা পরা বাবা করেছি, ওই পাড়া যায় আমি যাই, মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই। আলতারা না পাই আমি নপুর করেছি, আলতারা না পাই আমি নপুর করেছি। চোখে চশমা বয়সটা আমার দিকে চায়, করে পড়া সুন্দর দেখা যায়। আমার দিকে চায়, করে পড়া সুন্দর দেখা যায়। আমার দোকানের দিকে আস না, তাকে ওই দিকে চলে যায়। ও বাবা, এ কোন মেয়ে নস্কার পাল্লায় পড়লো? আয় গো মা, আয় আয় আমার দোকানে। ও বেহুলা, ও দিদি, এটা কি দোকানদার? আমি কি করে বলবো, আমি তো কোথায় আসি। ভগবান, এ কি ছিড়ি? ও দোকানদার, দোকানদার